নমস্কার বন্ধুরা, আমি মটন রান্না করব, সাথে থাকো। মটন রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ ছুলে নেব, কাটে নেব। পেঁয়াজগুলো কুচি করে নেব, আলুগুলো কাটে নেব। ছেলেদের মটন নিয়ে এসে এই দেখো মটনগুলো বাটিতে আছে, রান্না করব। কাটা কুটোতে বাইটে নেব, আমি বাটা মশলা ভালো লাগে। ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। এসব আদা রসুন পেঁয়াজ ঢালে নিয়ে ফিরে আসবো। রসুনগুলো ছেলে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো কাটা গেছে, রসুনগুলো ছেলে নিচ্ছি। এইভাবে রসুন ছেলে নেব সব। আদা রসুন ছেলে নিয়ে রান্নাঘরে চলে যাব, কাটা কুটিতে বাইটে নেব। দেখো বন্ধুরা, রসুনগুলো ছোলা হয়ে গেছে, আলু কেটে নেব। রসুন আর নাই, সব ছুলে নিয়েছি রসুনগুলো। সব রসুন ছোলা হয়ে গেছে, আদা ছুলে নেব। আদা একটু ছোটো ছোটো করে দিন, এই বাটার সময় ছেঁচলে চলে যাবে। আলু কেটে নেব, নতুন আলু এইভাবে ঘষা দিলে এই যে সব উঠে যাচ্ছে খোসা। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে বটির পিছন দিক দিয়ে ঘষা দিছে, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো নতুন আলুর খোসা এইভাবে উঠাইতে খুব ভালো লাগে। আলুগুলো ধুয়ে টুয়ে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো সব বাটে নেব। দেখো বন্ধুরা, আমার জিরে আদা পেঁয়াজ রসুনগুলি সব বাটা হয়েছে, উঠে নেব। এই যে মশলাটা বাটা হয়েছে, যে বাটিতে গরম মশলাটা বাটে নেব। মাটির হাঁড়িতে রান্না করব। মটকা মটন রান্না করব।
গরম মশলা বাটা হয়েছে, উনানের ধারে যাব। দেখো বন্ধুরা, মটকা মটন রান্না করার জন্য প্রথমে আমি হাঁড়িতে একটু তেল মাখায় নেব। চারপাশে সুন্দর করে তেল মাখায় দিচ্ছি। এই যে এবার আমি ধুয়ে রাখা মটন দিয়ে দেবো। দিয়ে উনানটা ধরাই দিছি। দিয়ে দেবো আলু। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেল, তিনটে তেজপাতা, গরম মশলা বাটা, আর এদিকে যে মশলা বাটা জলটা সেটাও আমি দিয়ে সুন্দর করে মাখায় নেব। একদমই রান্না করব। সুন্দর করে মশলার সঙ্গে মাখায় দিতে হবে। মাখায় একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিট। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ফিরে এসে রান্না করব। দেখো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসি। হাঁড়িটা ধরে আমি উনুনে বসায় দেবো। ঢাকা দিয়ে আমি রান্না করব। একদমই রান্না হবে। ঢাকনাটা আর খুলবো না, একভাবেই রান্না হবে। দেখো আমি সব মশলা দিয়ে দিছি। জালটা অতিরিক্ত জোরে দেবো না, ধীরে ধীরে জালটা হবে। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে। দেখো বন্ধুরা, এই যে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমি জাল দেবো আর এর উপরে আগুন উঠায় দেবো, যাতে উপরটাও খুব সুন্দর সেদ্ধ হয়। একদমই রান্না। এরকমভাবে আরও 10 মিনিট রেখে দেবো। দেখো আমি আঁচটা একদমই কম রাখছি। এইভাবে আর 10 মিনিট রান্না করে নেব। কিন্তু ঢাকনাটা একদমই উঠাই না, একদমই নাড়াচাড়া করি নেই। যেইভাবে বসাই দিছি ওইভাবেই রান্না হচ্ছে। তো বন্ধুরা, 20 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা উঠায় নেব। সেই গরম। যে একদমই রান্না করছি। দেখো রান্নাটা একদম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই যে সেদ্ধ হয়েছে। তোমরাও ঘরে এইভাবে রান্না করে খাও। খুব টেস্টি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। রান্না করে খাইয়ে কমেন্ট করে আমাদের জানাও। এই দেখো কত সুন্দর। এই যে চর্বি, তেল, মটন, এই যে হান্ডি মটন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে। দেখো আমি আগের থেকে কিন্তু একদম নাড়াচাড়া দেইনি। আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু ভেঙে গেছে। এই যে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও ওরকম সুন্দর। আমি এটা নামাই নিলে হয়ে যাবে। আমি নামাই নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে খাইতে খুবই টেস্ট লাগবে।